মে মাসের শুরুর দিকে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে কয়েকটি যুদ্ধবিমান হারানোর কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। একই সঙ্গে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা নাকচ করে দিয়ে তিনি বলেছেন, এই 4 দিনের সংঘর্ষ কখনোই পারমাণবিক যুদ্ধের ধারে কাছেও যায়নি। সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংগ্রিলা ডায়ালগে ব্লুমবার্গ টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে অনিল চৌহান এ তথ্য নিশ্চিত করেন। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে তিনি বলেন, যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার বিষয়টি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো কিভাবে সেগুলো ভূপাতিত হলো। পাকিস্তান দাবি করেছে তারা 6টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে অনিল চৌহান বলেন, এটি একেবারেই ভুল তথ্য। তবে ভারত কতটা যুদ্ধবিমান হারিয়েছে তা জানাতে তিনি অস্বীকৃতি জানান। তিনি আরো বলেন, কেন যুদ্ধবিমানগুলো ভূপাতিত হলো, সেখানে কি ভুল ছিল, এগুলো গুরুত্বপূর্ণ, সংখ্যাটা এখানে গুরুত্বপূর্ণ নয়। ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান বলেন, ভালো দিক হলো যে আমরা যে কৌশলগত ভুলটি করেছি তা চিহ্নিত করে সংশোধন করেছি এবং 2 দিনের মধ্যে আবার অভিযান চালিয়ে দূরপাল্লার লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি। আমাদের সব যুদ্ধবিমান আবারও উড়িয়েছি, দূরপাল্লার লক্ষ্যবস্তুতে তা নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। ভারত পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্র সহায়তা করেছে। ডোনাল্ড ট্রাম্পের এই দাবির বিষয়ে মন্তব্য জানাতে অস্বীকার করলেও উভয় পক্ষই পারমাণবিক যুদ্ধ থেকে দূরে ছিল বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রচলিত যুদ্ধ এবং পারমাণবিক যুদ্ধের মধ্যে পার্থক্য আছে। পাকিস্তানের সঙ্গে যোগাযোগ চ্যানেল সবসময় খোলা ছিল। চৌহানের দাবি, পাকিস্তান চীনের কাছ থেকে যে প্রযুক্তিগত সহায়তা পেয়েছে তার বাস্তব ফল ছিল না। চীনের অস্ত্র ও প্রযুক্তি কাজ করেনি। জেনারেল চৌহান জানান, আপাতত সংঘর্ষ বন্ধ রয়েছে এবং এটি ভবিষ্যতে পাকিস্তানের আচরণের উপর নির্ভর করবে। তিনি সতর্ক করে বলেন, আমরা আমাদের স্পষ্ট রেড লাইন ঠিক করে দিয়েছি। প্রসঙ্গত, চলতি বছরের 22 এপ্রিল কাশ্মীরে ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় 26 জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর এই সংঘর্ষ শুরু হয়। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করেছে। তবে পাকিস্তানের সামরিক বাহিনীর দাবি, গত 7 মে রাতে ভারতের অপারেশন সিন্দুরের জবাবে তারা 6টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে, যার মধ্যে রয়েছে 3টি ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধবিমান, রাশিয়ার তৈরি একটি MiG-29 এবং একটি সুখোই 30। 2 দেশের মধ্যে চলমান এই সংঘর্ষকে গত 50 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।